হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো কমেন্টে জানিয়ে দিও। আজ আমি কীভাবে দেশি মুরগি রান্না করলাম সেটাই তোমাদের মাঝে শেয়ার করো। প্রথমে কাঁচামরিচ পেঁয়াজ আনিয়ে একটু পানি দিয়ে সব আইটেমের মশলা আমি পানির ভেতর ছেড়ে দিয়েছি। এরপর এই মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ আমার মশলাগুলো লাল লাল হয়ে এসছে কষানোর মাধ্যমে। এরপরে মাংসগুলো দেওয়া হচ্ছে, মাংসগুলো সব দিয়ে আমি ভালো করে মাংসটা কষিয়ে নেব। ভালো করে মাংসটা না কষালে মাংসের থেকে যে একটা অন্যরকম ফ্লেভার আসে ওটা ভালো লাগে না। মাংস ভালোভাবে কষায় নিলে মাংস থেকে যে দেশি মুরগির একটা ফ্লেভার সেটা খুব মজা আর টেস্টি হয়। এই জন্য আমি মাংসটাকে ভালো করে কষাবো, প্রায় লাল লাল করে নেব কষাতে কষাতে। দেখতেই পাচ্ছ যে আমার মাংসটা কালার অন্যরকম হয়ে গেছে, প্রায় লাল লাল হয়ে গেছে গা। এখন আমি আবার কিছুটা আলু কেটে নিয়ে এসেছি, আলুগুলো কেটে আমি ধুয়ে নিচ্ছি আর এদিকে মাংসটা কষিয়ে নিচ্ছি। আমার মাংস প্রায় কষানো হয়ে গেছে। এখন আমি আলুগুলো ছেড়ে দেবো এক এক করে, সবগুলো আলু দিয়ে দিচ্ছি। আলুগুলো দেওয়া হলে আমি আবারও আলুর সাথে মাংস মশলা সব কিছু একসাথে ভালো করে কষিয়ে নেব। কারণ এই গরমের ভিতরে দেশি মুরগির পাতলা ঝোল খুবই ভালো লাগে, আমার কাছে অনেক ভালো লাগে। জানি না কার কাছে কীরকম লাগে, আমার কাছে অনেক ভালো লাগে। এই জন্য আমি প্রায় করি। এই একটু পানিও দিয়ে দিচ্ছি, পানিটা হয়ে আসলে হয়ে যাবে। এর মধ্যে ঢাকনা দিয়ে দিয়েছিলাম, দেখতেই পাচ্ছ। আর এর মধ্যে আরেকটু পানি দিয়ে দিচ্ছি, ঝোল প্রায় একটু মাখা মাখা ঝোল রাখবো। এই জন্য বেশি করে একটু পানি দিয়ে দিচ্ছি। একবারও বেশি দিইনি, একবারও কম দিইনি, মিডিয়াম পানি দিয়ে দিচ্ছি। তো আমার দেখতেই পাচ্ছ পানিগুলো টেনে গেছে, প্রায় অল্প পরিমাণে পানি চলে আসছে। তো পানিগুলো টানা হয়ে গেছে, তো দেখতেই পাচ্ছ প্রায় শেষ ফাইনাল লুক মাংসের রান্নার। এখন ভিডিওটা ভালো লাগলে তোমাদের সাবস্ক্রাইব করে দিও ভিউয়ার্স, সাথে থেকে শেয়ার করে দিও, লাইক করে দিও।